বারবার অতীতের কাছে আমাদের ফিরে যাওয়া, মনের মধ্যে বাষ্প, চোখের কোণে জল। তেমন এক অনুভূতি দিয়ে শুরু করি আজকের চিঠি। গীতিকা কোলে লিখেছেন ভিআইপি রোড, কলকাতা থেকে। মায়ের চশমাটা মুখের ভাপ দিয়ে রোজ মুছি আর খাপে তুলে রাখি। বাবার হাতের লেখার উপর দাগা বোলাই। মনে পড়ে নিতান্তই সহজ সরল তাদের ছোট ব্যথা, ছোট ছোট দুঃখ কথা। ভালোবাসা দিয়ে নির্মাণ করা যায় ভালো বাসা, যেখানে হয়তো বিলাসিতা থাকে না, তবুও নিশ্চুপ নীরবতার মাঝে ঘুটঘুটে অন্ধকারেও চাঁদ জেগে থাকে তাদের ভালোবাসার রাজপ্রাসাদ নির্মাণ কাজের সাক্ষী হয়ে। চাঁদ ভয় পায় চালের ভুলে আগুন বিনাই পুড়ে না যায় নিমেষে। রাতে রাজা সাজে নাচমহলে, দিনে ভিক্ষা মেগে বটের তলে, শেষে শ্মশান ঘাটে গিয়ে দেখে সবাই মাটির ঢেলা। এই তো বিধির খেলা। নিয়ম নীতির দেশে কত ভাঙা গড়া চলে। কেউ হাত ধরে, কেউ ছাড়ে, আবার কেউ পিছলে যায়। নিজেকে বারবার ভেঙে চুরে নির্মাণ করতে হয়। প্রত্যেকবারই আবিষ্কার করি নতুন আমিকে। পৃথিবীর যাবতীয় সমস্যাকে আড়াল করে চিন্তার সাগরে ডুবিয়ে কবি সাগর তীরে নির্মাণ করেন তার ব্যাখ্যাতীত পংক্তিমালা, তার কাব্যের উপাখ্যান। আবেগের রাস্তায় হেঁটে বাস্তবতার গন্তব্যে পৌঁছনোর নাম নির্মাণ। নির্মাণ করতে লাগে সম্ভ্রম, শ্রম, কল্পনার জল্পনা, আশার নেশা, বিশ্বাসের আশ্বাস। আজকের অসুস্থ সমাজকে রোগমুক্ত করতে ব্যস্ত জীবন। আজ তাদের পথেই কাঁদা হাসা, পথেই তাদের ভালোবাসা। ঘরের স্বপ্ন তারা পথেই দেখতে শিখেছে। একদিন এই পথই তাদের পথের সন্ধান দেবে, নির্মাণ করবে এক স্বচ্ছ সুন্দর সমাজ। হাওয়ার ঝোঁকে কোনো কোনো ঘটনা ভেসে গেলেও এই অমোঘ নির্মাণ ইতিহাসের পাতায় আটকে যাবে। অমোঘ নির্মাণ সূচনা করবে এক নবচেতনার। নতুন সৃষ্টি প্রকাশ হবে কি গৌরবে। হৃদয় অন্ধকারে তখন স্তরে স্তরে আলোক রাশি উঠবে ভাসি চিত্ত গগন পারে। লিখেছেন গীতিকা কোলে, ভিআইপি রোড, কলকাতা থেকে। বাবা মা আহ্লাদ করে মেয়ের নাম রেখেছিল হীরা। যদিও মেয়ের গায়ের রং হীরের মতো উজ্জ্বল নয়, পাড়া প্রতিবেশীরা বলতো, ও হীরার মা, তোমার মেয়ের গায়ের রং কালো হলে কি হবে, নাক তো দেবী দুর্গার মতো টিকলো। এখানে হীরা পড়াশুনো নিয়ে একেবারে উদাসীন। কোনোদিন স্কুলে যেত, কোনোদিন স্কুল পালিয়ে আগান বাগান ঘুরে বাড়ি ফিরত। খেলতে গিয়ে সঙ্গীদের কিল ঘুষি যেমন খেত, তেমনি নিজেও বসিয়ে দিত কঘা। সবাই ওকে বলতো ডান পিটে, গোয়ার। মা বাবার মেয়েকে নিয়ে খুব দুশ্চিন্তা। চিন্তা তো হবেই, মেয়ে যে দিন দিন বড় হচ্ছে, এমন দোষীপনা করলে পাত্র জুটবে। হীরার মা রেগে বলতো, ভগবান একটা বাঁদর গড়িয়ে আমার ঘরে পাঠিয়েছে। হীরার বাবা একজন প্রতিমা শিল্পী। এবারে পুজোয় বেশ কটা ঠাকুর গড়ার বরাত পেয়েছে। ঠাকুর কটা সময় মতো গড়িয়ে পৌঁছে দিতে পারলে বেশ কিছু টাকা হাতে আসবে। কাঠামোটে খড় গাদা লেপে কোনো মতে দাঁড় করিয়েছে। এমন সময় বুকে ব্যথা নিয়ে হীরার বাবা ভর্তি হল হাসপাতালে। ডাক্তার বলে দিলেন 1 মাস সম্পূর্ণ বিশ্রাম। এমন কথা শুনে
রোগ কমার চেয়ে বেড়েই গেল। হীরার মা সময়ে অসময়ে বলতে থাকে, তুমি অত চিন্তা করছো কেন, হীরা আছে তো। বিষাদ মাখা চোখে হীরার বাবা বলতো, এইটুকু মেয়ে, ও কি পারবে? তারপর দীর্ঘশ্বাস ফেলে বলতো, যদি আমার একটা ছেলে থাকতো। একদিন পুজো কমিটির লোক দল বল নিয়ে বাড়িতে হাজির। হীরার বাবা ভয়ে কাঁচুমাচু হয়ে, আমাকে ক্ষমা করবেন, আমি। পুজো কমিটির লোকজন অপ্রস্তুত হয়ে, সে কি, আপনি ক্ষমা চাইছেন কেন? আপনার হাতের গড়া ঠাকুর পেয়ে এবার আমরা জেলায় প্রথম হয়েছি, তাই মিষ্টি আর কিছু টাকা এনেছে আপনার জন্য। হীরা তখন বাবার পাশে বসে, বাবা, তোমার অসম্পূর্ণ কাজ যে আমি শেষ করেছি। কাঁপা কাঁপা হাতখানা মেয়ের মাথায় ছুঁয়ে, মায়ের চক্ষুদান তুই করেছিস মা? হ্যাঁ, এমনই আশ্চর্য স্বপ্ন পূরণের কাহিনী লিখে পাঠিয়েছেন নাজির হোসেন বিশ্বাস, চোয়া, হরিহরপাড়া, মুর্শিদাবাদ থেকে। হীরা বাবাকে জড়িয়ে ধরে, আমি যে তোমারই মেয়ে বাবা, শেষ নির্মাণটুকু করতে না পারলে শিল্পীর মেয়ে বলে পরিচয় দেব কিভাবে? নাজির হোসেন বিশ্বাস, চোয়া, হরিহরপাড়া, মুর্শিদাবাদ থেকে। কমলা রঙের রোদ্দুর প্রাত্যহিকে এই সম্বোধনে চিঠি পাঠিয়েছেন কৌশিক চেনা, মুন্সিরহাট, হাওড়া থেকে। ট্রেন চলেছে কাশবনের মধ্য দিয়ে। ইঞ্জিন আর কালো ধোঁয়ার সামনে দুলছে অগুন্তি সাদা কাশফুল। ধবধবে সাদা সেই কাশবনের আড়াল থেকে বিস্মিত চোখে জীবনে প্রথম ট্রেন দর্শন করছে এক কিশোর আর এক কিশোরী। ট্রেন চলে যায় আর ধীরে ধীরে পর্দা জুড়ে আকাশ কালো মেঘে ভরে ওঠে। হ্যাঁ, এরকম অসংখ্য শৈল্পিক কারুকাজে নির্মিত হয়েছিল পথের পাঁচালী চলচ্চিত্র। কলকাতায় 1955 সালের 26শে আগস্ট মুক্তি পায় সে ছবি। পরিচালক সত্যজিৎ রায়। মুক্তির বছরেই শ্রেষ্ঠ চলচ্চিত্র বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং পরের বছরে কান চলচ্চিত্র উৎসবে শ্রেষ্ঠ মানবিক দলিল পুরস্কার পেল পথের পাঁচালী। কিন্তু পথের পাঁচালী নির্মাণের পথ মসৃণ ছিল না। চলচ্চিত্রকারের অনিশ্চিত ভবিষ্যতের জন্য দুর্ভাবনা হয়েছিল মা সুপ্রভা দেবীর। প্রযোজকরা বলেছিলেন, ড্রামা নেই, অ্যাকশন নেই, প্রেম নেই, গান নেই, কেবল একটা বাচ্চা ছেলেকে মাথায় তুলে নাচানাচি। পথের পাঁচালীর কাহিনীর মধ্যে আনন্দ দেওয়ার আছেটা কি মশাই? তাই তাঁরাও এ ছবির নির্মাণে অর্থ বিনিয়োগ করতে রাজি হলেন না। কিন্তু উপেন্দ্র কিশোরের নাতি এবং সুকুমারের ছেলে সত্যজিৎ ছবি করছেন বলে বিভূতিভূষণের স্ত্রী রমা দেবী চিত্রসত্ত্ব প্রায় বিনা শর্তে দিলেন। একটা রোলেক্স ক্যামেরা ধার করে আউটডোর শুটিং শুরু হল বোড়ালে। সত্যজিতের মুন্সিয়ানায় সেই গ্রাম উপন্যাসের পাতার নিশ্চিন্দিপুরের রূপ নিল। অভিনেতা অভিনেত্রীরা ছিলেন প্রায় সকলে অপেশাদার ও অনভিজ্ঞ। শুটিংয়ের মাঝপথে অর্থাভাব মেটাতে স্ত্রী বিজয়া রায় স্বর্ণালঙ্কার বন্ধক দিলেন। সত্যজিৎ নিজের সংগ্রহের বহু মূল্যের শিল্পকলার বইপত্র বিক্রি করলেন। হল বেশ কিছু ধার দেনাও। তবু অর্থাভাবে মাঝপথে ছবির কাজ বন্ধ থাকল 3 বছর। শেষ পর্যন্ত পশ্চিমবঙ্গের তৎকালীন সরকারের লোকরঞ্জন শাখার সহায়তায় ছবির বাকি কাজ সমাপ্ত হল। পথের পাঁচালী চলচ্চিত্রের নির্মাণে
বাংলা তথা ভারতীয় চলচ্চিত্র সাবালকত্ব পেল, অর্জন করল বিশ্বজোড়া বিদগ্ধ জনের সম্ভ্রম। চলচ্চিত্র শিল্পের ইতিহাসে সার্থক সেই নির্মাণ। শারদিয়ার শুভেচ্ছা জানিয়ে চিঠি শেষ করেছেন কৌশিক চেনা, মুন্সিরহাট, হাওড়া থেকে পাঠিয়েছেন। সত্যি এমন কাশবন মেঘরোদ্দুরের খেলা, শিউলি ফুল মনে করিয়ে দেয় কত কিছু। এমনিতেই তো আজকের দিনটি ফিরে তাকানোর, পূর্বসূরিদের শ্রদ্ধা জানানোর। তারই মধ্যে মিশে থাকে ছোট্ট ছোট্ট কতই না আবেগ, কত ভালো লাগা, ভালোবাসার গল্প। চিঠি লিখুন এমনভাবেই,